পবিত্র হজ পালন করতে সৌদির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন হজ যাত্রীরা। এই সংক্রান্ত খবরাখবর আমরা সরাসরি জানবো আমাদের সহকর্মী আরাফাত ইসলাম শুভর সাথে যুক্ত হয়ে। শুভ, হজ যাত্রীরা কোনো ধরনের বিড়ম্বনায় পড়ছেন কিনা কিংবা ফ্লাইটের সবশেষ অবস্থা আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি তাসফিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি আশকোনা হজ ক্যাম্পে। শুরুতেই যদি জানিয়ে রাখি, চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 9 মে প্রথম ফ্লাইট থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় 30,000-এর বেশি হাজি সৌদি পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে এই মুহূর্তে আমার পেছনে ক্যাম্পে যেটি দেখতে পাচ্ছেন, অপেক্ষমান যারা হজ যাত্রী রয়েছেন তারা মূলত আজকে দুপুর 2:05 যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। এটি 40তম ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই ফ্লাইটে 419 জন যাত্রী যাবেন এবং এবার বাংলাদেশ থেকে সরকারি বেসরকারি মিলিয়ে 85,257 জন হজে যাওয়ার কথা রয়েছে। সেই হিসেবে এখন পর্যন্ত যারা যাওয়ার অপেক্ষায় আছেন তাদের সাথে আমি কথা বলে যেটি জানার চেষ্টা করেছি, প্রতি বছর আমরা যেমনটি অভিযোগ পাই হজ অব্যবস্থাপনা নিয়ে, তবে এবার সেটি অনেকটাই ভিন্ন চিত্র বলা যেতে পারে। এখন পর্যন্ত আমার বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, হাজিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলা যেতে পারে। তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছিলাম যে হজ ব্যবস্থাপনার শুরু থেকে ভিসা সংক্রান্ত যে জটিলতা এবং কি সেখানে আবাসন ব্যবস্থা সহ এজেন্সিগুলোর বিরুদ্ধে যে অভিযোগ থাকে সেটি নিয়ে তাদের কোনো ভোগান্তি বা বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা। সেক্ষেত্রে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করে বলছিলেন, যেহেতু এখন ডিজিটালাইজড করা হয়েছে এবং যে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সকল এজেন্সিগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু এখন অনেকটাই তারা এটি কাটিয়ে উঠেছেন এবং তারা যেমনটি বলছেন এখন পর্যন্ত তারা এখানে আসতে পেরেছেন, তাতে তাদের কোনো যে হয়রানির শিকার হতে হয় সেটি তাদের হতে হয়নি এবং তারা আশা প্রকাশ করছেন, তাদের এজেন্সি তাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের আবাসন ব্যবস্থা সেটি ইতোমধ্যেই ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে তারা আশা প্রকাশ করছেন যে সৌদিতে পৌঁছানোর পর সবকিছু ঠিক মতো হবে এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তারা ঠিক মতো সেখানে পৌঁছাতে পারে এবং হজব্রত পালন শেষে সুস্থ শরীরে বাংলাদেশে ফিরতে পারে, এমনটি তাদের প্রত্যাশা। সব মিলিয়ে এখন পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে হজ ফ্লাইটের সবশেষ খবরাখবর ছিল এই আমার কাছে।